বরিশাল জেলার গৌরনদীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার 15 নভেম্বর সকালে উপজেলার টর্কি আশোকাঠি নাহার সিনেমা থেকে র্যালি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বারবার কারা নির্যাতিত নেতা, বিএনপি মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জননেতা এম জহিরুদ্দিন স্বপন। র্যালিগুলো উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সমাবেশ স্থল উপজেলা ঈদগাহ মাঠে জড়ো হয়। এ সময় বিভিন্ন দলীয় ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোহাম্মদ ফরিদ মিয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু প্রমুখ। সমাবেশে বরিশাল 1 আসনের গৌরনদী আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি পরবর্তী আলোচনা সভায় জননেতা এম জহিরুদ্দিন স্বপন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি অত্র এলাকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, জনগণ আপনাদের পক্ষে থাকতে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আপনারা কুণ্ঠবোধ করবেন না। আজকের এই সমাবেশ প্রমাণ করে গৌরনদী আগৈলঝাড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের মধ্যে আর কোনো বিভেদ না। প্রশাসনকে জানিয়ে রাখতে চাই, আপনাদের পক্ষে এই পরিমাণ জনগণ থাকতে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আপনারা কুণ্ঠাবোধ করবেন না। নির্বাচিত একটি সরকার না আসা পর্যন্ত এই গৌরনদী আগৈলঝাড়ার সাবেক নির্বাচিত এমপি হিসাবে আমি জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিলাম। জনগণের সকল সহযোগিতা আপনাদেরকে করা হবে। আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা এই গৌরনদীর মাঠে এনে ছাড়বো ইনশাআল্লাহ।